ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। ইতিহাসের একটু শক্ত কিছু প্রশ্ন উত্তরের যে সিরিজটা, তার সেট 13 নিয়ে আমরা চলে এসেছি। লাইফ হাব চ্যানেলের অন্যান্য ভিডিও যেগুলো আছে সেগুলোর লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে দেখতে পাবে, এবং আশা রাখবো যে এই ভিডিওটা দেখার পর তোমরা লাইফ হাব চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো সেগুলোও দেখবে এবং হোপফুলি সেগুলো ভালো লাগবে। তাহলে চলো সেট 13 আজকে আমরা শুরু করি। প্রথম কোশ্চেন, হু ওয়াজ দ্য অনলি ভাইসরয় অফ ইন্ডিয়া হু ওয়াজ মার্ডার্ড ইন অফিস? ভারতের একমাত্র ভাইসরয় যে যখন তার কাজ চলছে, মানে তিনি তখন ভাইসরয় ছিলেন এটা বোঝাচ্ছে, সেই ভাইসরয় থাকা অবস্থাতেই তাকে মার্ডার করা হয়েছিল। তিনি কে? তিনি হলেন লর্ড মায়ো। লর্ড মায়ো তার ভাইসরয় থাকাকালীনই মার্ডার হয়েছিলেন, বলা ভালো অ্যাসাসিনেটেড হয়েছিলেন। কে করেছিলেন? শের আলী আফ্রিদি। শের আলী আফ্রিদি লর্ড মায়োকে অ্যাসাসিনেট করেছিলেন। আফ্রিদি পাঠান ছিলেন আর কি। এই যে শের আলী আফ্রিদি, তিনি পাঠান ছিলেন। বলা হয় যে একটা ছুরি নিয়ে তিনি লর্ড মায়োকে মেরেছিলেন। পোর্ট ব্লেয়ারে আন্দামান আইল্যান্ডে 1872 সালে লর্ড মায়ো অ্যাসাসিনেটেড হয়। 1872-এ পোর্ট ব্লেয়ারে তিনি অ্যাসাসিনেটেড হন। 1871-এ প্রথম ভারতের সেন্সাস হয়েছিল, সেটা মায়োর অর্ডারেই হয়েছিল। 1872 সালে তিনি মারা যান, মানে তাকে মারা হয়। মেরেছিলেন শের আলী। কোথায়? না পোর্ট ব্লেয়ারে, আন্দামানে। তার ঠিক 1 বছর আগে 1871-এ ভারতের প্রথম সেন্সাস হয়, সেটা মায়োর অর্ডারেই হয়েছিল। হুইচ অ্যাক্ট ক্রিয়েটেড দ্য ফার্স্ট অফিসিয়াল লেজিসলেচার ইন ইন্ডিয়া? কোন একটা ভারতের অফিসিয়াল লেজিসলেচার প্রথম ভারতে অফিসিয়াল লেজিসলেচার করেছিল? এখানে উত্তরটা হবে, দেখো, অপশান সি, চার্টার অ্যাক্ট অফ 1853। চার্টার অ্যাক্ট অফ 1853 অফিসিয়াল লেজিসলেচার প্রথম ভারতে করেছিল। এখানে পার্লামেন্টারি সিস্টেম প্রথম এর মাধ্যমে এসেছিল। লেজিসলেটিভ কাউন্সিল এক্সিকিউটিভ কাউন্সিলের থেকে আলাদা হয়ে গেছিল। লেজিসলেটিভ কাউন্সিল এক্সিকিউটিভ কাউন্সিলের থেকে আলাদা হয়ে গেছিল। সেটা কিভাবে? না চার্টার অ্যাক্ট 1853-তে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং কিংস হ্যাভ বিন লিঙ্কড টু সুদামা কেভস? এর মধ্যে দেখো অনেকজন স্বনামধন্য রাজার বা সম্রাটের নাম দেওয়া আছে। এর মধ্যে কাকে আমরা সুদামা কেভের সঙ্গে তার একটা লিঙ্ক আছে? প্রশ্নটা হচ্ছে এটা। সেটা হচ্ছে অশোকা। অশোকার সঙ্গে সুদামা কেভের লিঙ্কটা কি? না সুদামা কেভ তৈরি করেছিলেন অশোক, এবং এটা আজীবক যে সেক্টটা ছিল তাদের ডেডিকেট করেছিলেন। সুদামা কেভ তৈরি করেছিলেন অশোক, এবং আজীবকা যে সেক্ট বা আজীবক সেক্ট যেটা ছিল তাদের উদ্দেশ্যে ডেডিকেট করেছিলেন। হুইচ ইন্ডিয়ান সিটি ওয়াজ অলসো নোন অ্যাজ কুসুমপুরা ডিউরিং দ্য এনসিয়ান্ট পিরিয়ড? এনসিয়ান্ট পিরিয়ডে ভারতের কোন শহরের নাম কুসুমপুরা ছিল? কুসুমপুরা নামটা এনসিয়ান্ট ইন্ডিয়াতে কোন শহরে ছিল? উত্তরটা হলো পাটনা। পাটনার আর একটা নাম ছিল কুসুমপুরা। এটা কোথা থেকে জানা যায়? আর্যভট্ট নিজেকে পাটলিপুত্র বা কুসুমপুরার অধিবাসী বলে বর্ণনা করেছিলেন। তাহলে কোনখান থেকে জানা যায়? না আর্যভট্ট নিজেকে পাটলিপুত্র বা কুসুমপুরা, যেটাই হলো পাটনা, সেখানকার অধিবাসী বলে নিজেকে, মানে আদি বাসিন্দা বলে তিনি বলেছিলেন যে তিনি কুসুমপুরার আদি বাসিন্দা, এবং সেটাই হচ্ছে পাটনা। পরেরটা আসছি, দ্য ফেমাস বুক সূত্রকৃতজ্ঞ প্রোভাইডস ডিটেল ইনফরমেশন অ্যাবাউট দ্য লাইফ অফ। দেখো 4টে অপশান আছে, মহাবীর, গৌতম বুদ্ধ, কপিলা আর বাসবান্ন। এই সূত্রকৃতজ্ঞ এই যে বইটা, এখান থেকে কার জীবনের সম্বন্ধে ডিটেল ইনফরমেশন পাওয়া যায়? এখান থেকে বর্ধমান মহাবীরের ডিটেল ইনফরমেশন পাওয়া যায়, তার জীবনের ডিটেল ইনফরমেশনটা এটা পাওয়া যায়। তোমরা জেনে থাকবে যে 12টা অঙ্গ আছে, জৈন ক্যানন যেগুলো আছে সেখানে 12টা অঙ্গ আছে, এটা তার মধ্যে সেকেন্ড।
এই যে সূত্র কৃতজ্ঞ, এটা লেখা হচ্ছে গান্ধারা সুদ্রামার স্বামী। গান্ধারা সুদ্রামার স্বামী এটা লিখেছিলেন এবং এটা লেখা অর্ধ মাগধী ভাষায়। অর্ধ মাগধী ভাষায় এটা লেখা। এখান থেকে কার জীবনের কথা জানা যায় না, বর্ধমান মহাবীরের জীবনের কথা ডিটেলে জানা যায়। Which of the following plays of Kalidas tells the story of mortal king Puruvasa and celestial nymph Urvashi who fall in love? এখানে দেখো চারটে উপন্যাসের কথা বলা আছে। এর মধ্যে কোনখানে রাজা পুরুবাসা আর উর্বশীর ভালোবাসার কাহিনী বর্ণিত আছে? সেটা হচ্ছে বিক্রমবর্ষীয়তে। বিক্রমবর্ষীয়তে এটা আছে। এটা কিসে লেখা? সংস্কৃতে লেখা। এটাও অনেক সময় প্রশ্ন আসে যে কোন ভাষায় লেখা। এখানে আর একটা জিনিস যেটা একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে কালিদাসের যে প্রথম তিনটে যে উপন্যাস, প্রথম হচ্ছে মালবিকা অগ্নিমিত্রম, সেকেন্ড হচ্ছে বিক্রমবর্ষীয়, আর থার্ড হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। তাহলে প্রথমটা কালিদাসের প্রথমটা কোনটা না মালবিকা অগ্নিমিত্রম, সেকেন্ডটা হচ্ছে বিক্রমবর্ষীয়, আর থার্ড হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। ধরো প্রশ্ন যদি আরেকটু টাফ হয়, বলে দিল তিনটে দিয়ে যে এর ক্রোনোলজিটা কি, সেক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনটা তোমাদের জানাটা খুব দরকার। মুন্ডুকা উপনিষদ, মণ্ডুক্য উপনিষদ আর প্রশ্ন উপনিষদ, তিনটে উপনিষদের কথা এখানে বলা আছে। আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং বেদা? মুন্ডক উপনিষদ, মুন্ডক্য উপনিষদ আর প্রশ্ন উপনিষদ কোন বেদের সঙ্গে যুক্ত? এই তিনটেই অথর্ব বেদের সঙ্গে যুক্ত। অথর্ব বেদে কি আছে না ম্যাজিক্যাল চ্যান্ট, ডেলি রিচুয়াল, বিভিন্ন ফর্মুলা রিচুয়ালের, এইগুলো অথর্ববেদে আছে। অথর্ববেদটাকে অনেক সময়ই যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে নন আরিয়ানদের এটা বেদ। নন আরিয়ান, ঋক, সাম, যজু এই তিনটে হচ্ছে আর্যদের। অথর্ববেদে অনার্যদের জিনিস উল্লেখিত আছে। আয়ুর্বেদা অথর্ববেদেই আছে। আয়ুর্বেদ যেটাকে আমরা বলি আয়ুর্বেদ, সেই আয়ুর্বেদাটা অথর্ববেদেই আছে। নেক্সট ওয়ান, at which of the following Harappan sites an ink pot has been discovered? কোন হরপ্পান সাইটে একটা ইঙ্ক পট পাওয়া গেছিল? চানহুদারোতে ইঙ্ক পট পাওয়া গেছিল। চান্নুধারের লোকেশন কোথায় না সিন্ধে, পাকিস্তানের সিন্ধে। ফার্স্ট এক্সকাভেটেড কে করেছিলেন? এনজি মজুমদার 1930-তে। চান্হুদারোটা ফার্স্ট এক্সকাভেটেড করেছিলেন এনজি মজুমদার 1930-তে, 1930-এ। এখানে কার্নেলাইন বিড তৈরি হতো। কার্নেলিয়ান বিড চান্হুদারোতে তৈরি হতো। কবিবৎসল ওয়াজ এ টাইটেল অ্যাজিউমড বাই এ কিং বিলং টু হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টিস? এর মধ্যে কোন ডাইনেস্টির একজন রাজা কবিবৎসল এই উপাধিটা নিয়েছিলেন? প্রথমে বলি কবিবৎসল কার টাইটেল ছিল, তাহলে তোমরা বুঝতে পারবে যে সেই ডাইনেস্টিটা কি। কবিবৎসল টাইটেলটা ছিল হালার। কবিবৎসল টাইটেলটা ছিল হালার। এবার তোমরাই বলো হালা কোন ডাইনেস্টি ছিলেন? হালা সাতবাহন ডাইনেস্টি ছিলেন। নেক্সট ওয়ান, হু ড্রাফটেড দ্য রেজলিউশন অফ ফান্ডামেন্টাল রাইট ইন 1931? 1931-এর ফান্ডামেন্টাল রাইটের ড্রাফট কে তৈরি করেছিলেন? যে রেজলিউশনটা ছিল সেখানে ড্রাফটিং কে করেছিলেন? ড্রাফটিংটা করেছিলেন জওহরলাল নেহেরু। 1931 মানে বুঝতেই পারছো এটা করাচি সেশনের কথা বলা হচ্ছে। আর একটা প্রশ্ন আসতে পারে, ধরো বললো যে যেখানে 1931-এ, হয়তো 1931টাও বললো না, বললো যে আইএনসি সেশনে রেজলিউশন অফ ফান্ডামেন্টাল রাইট নেওয়া হয়েছিল সেখানে প্রেসিডেন্ট কে ছিলেন, মানে সেই আইএনসি সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 1931-এর করাচি সেশনের প্রেসিডেন্ট ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তো কংগ্রেস অ্যাডপ্টেড এ রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ইকোনমিক পলিসি। ফান্ডামেন্টাল রাইট একই প্রশ্ন আছে। এছাড়াও
ইকোনমিক পলিসির রেজলিউশনটাও এই সেশনেই নেওয়া হয়েছিল 1931-এ। হোয়াইট মিউটিনি অকার্ড ইন হুইচ ইয়ার? হোয়াইট মিউটিনি কোন বছরে হয়েছিল? হোয়াইট মিউটিনি হয়েছিল 1859-এ। লর্ড ক্যানিং সেই সময় ভাইসরয়, সেই সময় হোয়াইট মিউটিনি হয়। লর্ড ক্যানিংয়ের সময় আর যে যে জিনিসগুলো হয়েছিল উল্লেখযোগ্য, তার মধ্যে ভাইসরয় যখন শিপে তিনি ছিলেন, ভাইসরয় শিপে, কুইন ভিক্টোরিয়ার প্রোক্লেমেশন হয়েছিল, মানে 1858 যেটা ইন্ডিয়ান অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858 যেটা, সেটাই হচ্ছে কুইন ভিক্টোরিয়াস প্রোক্লেমেশন। 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, সেটাও ক্যানিংয়ের সময় হয়েছিল। 1860 ইন্ডিয়ান পেনাল কোড, এটাও তার সময় হয়। তাহলে এইগুলো একটু মাথায় রেখো। দ্য ট্রাইবাল লিডার হু ওয়াজ রিগার্ডেড অ্যাজ ধরতি আবা, ধরতি আবার মানেটা কি না, ফাদার অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইনকারনেশন অফ গড ওয়াজ, যে ট্রাইবাল লিডারকে ধরতি আবা বলা হতো এবং ভগবান রূপে দেখা হতো, তিনি কোনজন? এর মধ্যে তিনি হলেন বিরসা মুন্ডা। বিরসা মুন্ডাকে বিরসা ভগবান বলে ওয়ার্শিপ করতেন তারা। বিরসা মুন্ডাকে বিরসা ভগবান বলে এবং অবশ্যই ধরতি আবা বা ফাদার অফ ওয়ার্ল্ড বলে তাকে পুজো করা হতো। বিরসা মুন্ডা মুন্ডা রেবেলিয়নে লিডার ছিলেন, এটা আর বলার না। এটা 1899-1900 এই সময়টা হয়েছিল। 1899-1900 এই সময়টা হয়েছিল। এটা রাঁচি, বর্তমানে যেটা রাঁচি, তার কিছুটা দক্ষিণের অংশে এই মুন্ডা আপরাইজিংটা হয়েছিল। দ্য লিডার অফ দ্য রিভল্ট অফ 1857 হু সেন্ট 3 letters টু কিং নেপোলিয়ন III অফ ফ্রান্স ডিউরিং রেবেলিয়ন ওয়াচ। 1857 একজন রেবেলিয়ন যারা ছিলেন তাদের লিডার, তিনি কি করেছিলেন না, নেপোলিয়ন III ফ্রান্সের রাজাকে তিনি 3টে চিঠি পাঠিয়েছিলেন। এর মধ্যে তিনি কোনজন? তিনি হলেন নানা সাহেব। নানা সাহেব থেকে আর একটা কোশ্চেন আসে, নানা সাহেবের অরিজিনাল নাম কি ছিল? ধন্দুপন্ত। নানা সাহেবের অরিজিনাল নেম ওয়াজ ধন্দুপন্ত। তিনি কে ছিলেন? তিনি ছিলেন মারাঠা পেশোয়া বাজিরাও II এর অ্যাডপ্টেড সন। বাজিরাও II, মারাঠা পেশোয়া বাজিরাও II এর অ্যাডপ্টেড সন। তাঁতিয়া টোপের অরিজিনাল নামও কিন্তু প্রশ্নে আসে। তাঁতিয়া টোপের অরিজিনাল নেম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ ছিল তাহলে তাঁতিয়া টোপের অরিজিনাল নাম, আর ধন্দুপান্ত ছিল নানা সাহেবের অরিজিনাল নাম। মোহাম্মদ গাওয়া ওয়াজ দ্য উজির অর ওয়াকিল অফ। মোহাম্মদ গাওয়া কার উজির এবং ওয়াকিল ছিলেন? মোহাম্মদ শাহ III। এটা একদমই ফ্যাকচুয়াল কোশ্চেন। মোহাম্মদ গাওয়া প্রাইম মিনিস্টার ছিলেন বাহমনি সুলতান অফ ডেকানের মোহাম্মদ শাহ III। দ্য কোন রিভল্ট, যেটা 1846-এ হয়েছিল এগেনস্ট দ্য ব্রিটিশ, ওয়াজ লেড বাই। কোন রিভল্টের লিডার কে ছিলেন? কোন রিভলের লিডার ছিলেন চক্রবিষয়। এই যে কোন রিভলটা, এটা হয়েছিল ওড়িশা আর বিহারে। কোন রিভলটা হয়েছিল ওড়িশা আর বিহারে। কোন রিভল্টের কারণ হিসাবে 3টে জিনিস উল্লেখ করা যায়। প্রথম এবং প্রাইমারি যেটা, সেটা হচ্ছে ব্রিটিশরা মারিয়া সিস্টেম বলতে বোঝানো হতো হিউম্যান স্যাক্রিফাইসকে, যেটা মানুষকে বলি দেওয়ার সিস্টেম ট্রাইবালদের মধ্যে ছিল, কোন ট্রাইবের মধ্যে ছিল, এটাকে বন্ধ করতে চেয়েছিলেন ব্রিটিশরা। এটা হচ্ছে একটা কারণ। নতুন ট্যাক্সেশন সেখানে চালু করা হয়েছিল, মানে ওদের উপরে ট্যাক্স ধার্য করা হয়েছিল, এটা সেকেন্ড কারণ। এবং ওই যে জায়গাগুলো, সেগুলো জমিদারদের মধ্যে দিয়ে দেওয়ার একটা প্রস্তাবনা হয়েছিল এবং ব্রিটিশরা চেয়েছিলেন ওই জায়গাগুলোকে জমিদারের মধ্যে ভাগ করে দিতে। তার কারণ কি না, সেক্ষেত্রে ব্রিটিশরা সেখান থেকে আরও বেশি পরিমাণে টাকা তুলতে পারতেন। এই 3টে মেন কজ ছিল এই কোন রিভল্ট হওয়ার জন্য। হিস্ট্রির এই কোশ্চেন অ্যান্সারের সিরিজের সেট 13টা এখানেই শেষ করলাম। সেট 14 নিয়েও আমরা খুব তাড়াতাড়ি আসবো। তবে এটা শেষ করার আগে একটা প্রশ্ন আজকের জন্য, সেটা হচ্ছে
আজীবক সেক্টের কথা আমি এখানে আজকে পড়াতে পড়াতে বলেছি। আজীবক সেক্টের বা আজীবকা সেক্টের ফাউন্ডার কে ছিলেন? আজীবকা সেক্টের ফাউন্ডার কে ছিলেন? এটা হচ্ছে আজকের প্রশ্ন থাকলো। হোপফুলি আমি কমেন্ট সেকশানে এর উত্তর পাবো, অনেকের থেকেই পাবো। আর যেটা সবসময় বলে থাকি, যারা প্রথম দেখছো লাইফ হাব চ্যানেল তারা অবশ্যই লাইফ হাব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের ভিডিও কিন্তু লাইফ হাব চ্যানেলে তোমরা আরও আসবে, এবং তোমরা যদি ডেসক্রিপশানগুলো একটু দেখো, ডেসক্রিপশান বক্সটা, সেখানে এই ধরনের ভিডিওর অনেক লিঙ্ক তোমরা পাবে।